হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তা আমি যে নিয়মিত ব্লগগুলো শেয়ার করে থাকি, সেখানে একটা কমেন্ট বলুন বা প্রশ্ন প্রায় সকলের কাছ থেকে আমি পেয়ে থাকি। সেটা হলো, পুরো প্রেগনেন্সি টাইম থেকে শুরু করে কিট্টু হওয়ার পরেও যে নতুন মা হিসেবে বাচ্চা সামলানোর কোনো এক্সপিরিয়েন্স নেই, কাছের লোকেদের থেকে অনেক দূরে, আর কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই বাচ্চাকে কিভাবে বড় করছি। আর তার থেকেও বড় প্রশ্ন হলো, এই যে আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট মুমেন্টগুলো ক্যাপচার করে ভিডিও বানিয়ে এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি, এত এনার্জি এবং ছোট বাচ্চা সামলিয়ে সময় কিভাবে বার করছি। তো চলুন আজকে সেই সব প্রশ্নগুলোর আপনাদের উত্তর দিই। এবার যেদিনের ব্লগটা শেয়ার করছি, কোনো একটা নির্দিষ্ট দিনের ব্লগ আমি শেয়ার করছি না। এবার প্রত্যেক দিনের কিছু না কিছু ভিডিও ক্লিপ নেওয়া রয়েছে, তো সেটাই একসাথে করে আপনাদেরকে দেখাবো, কারণ বেশিরভাগ দিনটাই আমার এরকমই মোটামুটি যায়। তো সকাল 7টার সময় রোহন অফিসে বেরিয়ে গিয়েছে, আর ওদিকে কিট্টু সকাল 6:30টার সময় ঘুম থেকে উঠেছিল, আবার দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আগেই বললাম, তারপরেই রোহন অফিসে বেরিয়ে গিয়েছে। এবার ও যাওয়ার পরে আমি কিন্তু সাথে সাথেই ঘরের কাজকর্ম বা ভিডিও এডিটিংয়ের কাজে বসে যাই না, কিছুক্ষণ রেস্ট নিই, কারণ রাতে তো অবশ্যই মাঝে মাঝে উঠতে হয় কিট্টুর জন্য। তো এই সকালের টাইমটা কোনো দিন হয়তো আবার ঘুমিয়ে পড়ি, বা বেশিরভাগ দিনই না ঘুমোলেও চুপচাপ শুয়ে থাকি। তবে হ্যাঁ, ভিডিও এডিটিংয়ের জন্য সকালের এই 2 ঘন্টা আমি বেশ ভালো মতো করে পেয়ে যাই, কিন্তু সেটা আমি কাজে লাগাই না, কারণ ওই টাইমটা আমার এত টায়ার্ড লাগে, চোখে ঘুম লেগে থাকে। এবার এডিটিং বলতে বেশিরভাগটাই আমাকে ভয়েস ওভার দিতে হয়, তো ওই ঘুম চোখে কি বলবো মাথায় তখন কিছুই আসে না, তাই চুপচাপ কিট্টুর পাশেই শুয়ে থাকি। এবার কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমার একটা অ্যাডভান্টেজ হলো যে আমি বাড়িতে থেকে স্বাধীনভাবে নিজের পছন্দের কাজটা করতে পারি, আর সাথে আমার মেয়েকে অনেক সময় দিতে পারি। এবার রোহন অফিসে চলে যাওয়ার পরে কিট্টুর তো সম্পূর্ণ দায়িত্ব আমার। এবার ফার্স্ট প্রায়োরিটি ও, তো ওকে পুরো সময়টা দেওয়ার পরে যতটুকুনি সময় থাকে সংসারের সব কাজকর্ম সামলে নিয়ে তারপরে হয়তো আমি একটুখানি ব্লগ এডিট করলাম। এবার না, কোনো দিন হয়তো একটা গোটা ব্লগ আমি একসাথে এডিট করতে পারি না, অল্প অল্প করে কিছুটা এডিট করি। এইভাবে 3-4 দিন সময় লেগে যায়, যার ফলে নিয়মিত আমি ব্লগ দিতে পারি না। আর এই জিনিসটা আমাকে অনেকেই বলে যে আমি সাথে সাথে ব্লগে কোনো কিছু আপডেট দিতে পারি না, একটু পরে, বা একটু নয় অনেকটাই পরে ভিডিওগুলো আপলোড করি। এবার সত্যি বলতে আমিও না চাই যে আমি রোজ বা একদিন পর পরই ভিডিওগুলো দিই, এটা আমি ভেবেও থাকি, কিন্তু কোথাও গিয়ে ব্লগিংয়ের পিছনে সময়টাকে আমি ঠিকঠাকভাবে ম্যানেজ করে উঠতে পারছি না, যার ফলে যেদিন আমি ভাবি ভিডিও আমি রেডি করে আপলোড করব, আর যখন করতে পারি না 3-4 দিন সময় চলে যায়, এত মনটা খারাপ লাগে এবং কখনো কখনো তো নিজের উপরে খুব রাগ ওঠে যে কেন আমি সময়টাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে উঠতে পারছি না। তো যাই হোক, রোহন অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমি সকালে কিছুক্ষণ কিট্টুর সাথে শুয়ে থাকি, তারপরে ব্রেকফাস্ট তৈরি করে তো ওদিকে দেখি কিট্টুর ওঠার সময়ও হয়ে যায়। তো উঠে গেলেই আমি আবার সকালের জল খাওয়ার ভুলে গিয়ে সাথে সাথে ওর কাছে গিয়ে আবার ওর সাথে কিছুক্ষণ সময় কাটাই। ওই যে দেখলেন কিছুক্ষণ আগে ব্রেকফাস্টে আমি পরোটা বানিয়েছিলাম, কোনো দিন আমি হয়তো সুজির গোলা রুটি বানাই, সেটার গরম গরম খাওয়া হয় না। কিট্টু ঘুম থেকে ওঠার পরেই ওকে চটকে পটকে ওর সাথে সময় কাটাতেই এদিকে আমার ব্রেকফাস্ট পুরো ঠান্ডা হয়ে যায়। তারপরে কি আর, ওকে হয়তো কোনো দিন ক্রিবে রেখে এসে আমি এখানে খেয়ে নিই, বা কখনো কখনো ওকে আমি সাথে করেই নিয়ে আসি আর ব্রেকফাস্টটা করে নিই। আর এরই মাঝখানে আমি ওই ট্রাইপড, ক্যামেরা এসব সেট করে ভিডিওগুলো শ্যুট করে থাকি। অনেকে হয়তো ভাবতে পারেন রোহন আমাকে হেল্প করে, কিন্তু না, ভিডিও শ্যুটিং থেকে শুরু করে এডিটিং, আপলোড সব কিছুই আমি নিজেই করে থাকি। রোহন আমাকে হেল্প করে ঠিকই, কিন্তু টেকনিক্যাল দিক দিয়ে। ভাবুন কোনো ভিডিওতে কপিরাইট এলো বা অন্য কিছু প্রবলেম হলো, ওগুলোতে আমি বেশ নার্ভাস হয়ে যাই, আমি কিছু ঠিক করতে পারি না, তো সাথে সাথে তখন রোহনের কাছে নিয়ে যাই। তো পুরো জিনিসটা যেহেতু আমিই দেখি, সেজন্যই কিট্টু হয়ে যাওয়ার পরে ওকে যেহেতু পুরো সময়টা দিচ্ছি, তো এই সব দিক দিয়ে সময়টা দেওয়া একটুখানি আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবার সারাদিনের কাজের ফাঁকে যেদিন আমি ভিডিও শ্যুট করি, সেদিন হয়তো এডিটিংয়ের জন্য আর সময় পাই না, তো তাও চেষ্টা করি মাঝে মাঝে কিট্টুকে নিয়ে ভিডিও এডিট করা। এবার যেহেতু বলেছিলাম আমার একটা অ্যাডভান্টেজ রয়েছে, তো পুরোটাই মেয়েকে সামলে আমি বাড়ি থেকে কাজ করতে পারি, আর যেহেতু সম্পূর্ণটা ভয়েস ওভার দিই,
তো ওটার একটা অসুবিধা হলো, যেটা আমি প্রথম দিকে করতাম, যে যখনই ভিডিও এডিটিং করছি কিট্টু মাঝে মাঝে চিৎকার করে উঠছে। আমি ভাবছি হয়তো ব্যাকগ্রাউন্ডে খুব বাজে শোনাবে, যার জন্য আমি এডিটিংটা ছেড়ে দিতাম। কিন্তু দেখছিলাম এই করে করে ভিডিও দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে, যার ফলে কি করব, ওর ব্যাকগ্রাউন্ডে ওই আওয়াজ নেই, আমি ভয়েস ওভার দিতাম। কিন্তু সেটা আপনাদের প্রত্যেকের ভালো লেগেছিল, তো তারপরে সেইভাবেই ওকে নিয়ে আমি এডিট করতাম। এবার ও রাতেই যা একটুখানি টানা ঘুমোয়, দিনের বেলা প্রায় বেশিরভাগ সময় জেগে থাকে। দুপুরেও ঘুমোলে পরে 1 ঘন্টার বেশি হয়তো ঘুমোয় না, তো বাকি টাইম তো জেগেই রয়েছে। এবার ও জেগে থাকলে ওর সাথে বকবক করতে হবে আমাকে, তো কি করব, তখন ওকে আমি ক্রিমের মধ্যে শুয়ে রেখে ভয়েস ওভার দিতাম, আর ও ভাবতো ওর সাথেই হয়তো আমি কথা বলছি। কিন্তু এরা এত চালাক, বেশিক্ষণ নয়, 5 থেকে 10 মিনিট হয়তো চুপ থাকতো, তারপরে এত কান্নাকাটি করতো কোলে ওঠার জন্য, বা হয়তো ওর দিকেই তাকিয়ে আমাকে সমানে বকবক করতে হবে, তাহলেই ও চুপ করবে। তখন কি করব, ভিডিও এডিটিংয়ের কাজটা বন্ধ করে দিতে হতো। আবার কখনো কখনো দেখতেই পেলেন এইভাবে বেবি ক্যারিয়ারের মধ্যে নিয়ে আমি আমার ব্লগিংয়ের পেছনে সময় দিতাম। আর এরই মাঝখানে আবার রান্না করা, খাওয়া, ঘর পরিষ্কার করা। তো বেশিরভাগ দিনই আমি এক তরকারি আর ভাত করতাম। যেমন এখন যে ভিডিওটাই দেখাচ্ছি, সেটাতে আমি সেদিন করেছিলাম চিংড়ি মাছের ঝোল। কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খুবই কম তেল মশলায় মিষ্টি কুমড়ো, আলু দিয়ে এরকম চিংড়ি মাছের ঝোল খেতে তো আমার দারুণ লাগে। আপনাদের মধ্যে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যখন আমি সকালে জল খাবার বানাতে আসি, বেশিরভাগ দিনই তখনই না, মানে লাঞ্চে আমি কি বানাবো বা কি খাবো সেটা শাক সবজি সবই কেটে কুটে তৈরি করে রাখি। আর পরে কিট্টু জেগে থাকতে থাকতেই কোনো একটা ফাঁকে এসে রান্নাটা করে নিই। কখনো কখনো আমি একাই রান্না করি, ও হয়তো ক্রিবে শুয়ে শুয়েই খেলে, বা কখনো কখনো রান্নার হয়তো একদম শেষ মুহূর্তে চলে এসেছি, ও তখন আর ক্রিবে কিছুতেই একা একা শুয়ে থাকবে না, তখন কোলে করে নিয়ে এসে রান্নাটাকে শেষ করতে হয়। আর তারপরে রান্নাঘরের সামনে কার্পেটের ওপরে শুইয়ে দিয়ে ওর সাথে আমি এইভাবে বাসন মাজতে মাজতে বকবক করতে থাকি। এতে কি হয়, দুজনেই দুজনের চোখের সামনে রয়েছি, দুজনেরই শান্তি। আর বাচ্চাদের চোখের সামনে কিছু না কিছু অ্যাক্টিভিটি হতেই হবে, না হলেও কিছুতেই ওরা এক জায়গায় চুপচাপ বেশিক্ষণ থাকবেই না। হয়ে গেছে তোমার, হয়ে গেছে তো, দাঁড়াও একটু, হয়ে গেছে তো। মাম্মা কোথায়, একটু বলি কই আমার, এই গরম জল কেন রে? হয়ে গেছে, দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, হয়ে গেছে মাম্মা, দাঁড়াও। আর এরপরে ডেলি যে রুটিনগুলো রয়েছে, কিট্টুকে তেল মালিশ করানো, স্নান করানো। আমি কি করি, প্রথমে ওর বাথটাবের মধ্যে স্নানের জলটা ছেড়ে দিয়ে ওদিকে চলে যাই ওকে তেল মাখাতে। ততক্ষণে ওর এই বাথটাবটা ফুল হয়ে যায়, আর ওদিকে ওর তেল মাখানো কমপ্লিট হয়ে যায়। তো কিট্টুর জন্মের প্রায় 2-3 মাস অবধি তো আমি একা একা ওকে একদমই স্নান করাতে পারতাম না। একটা ব্লগেও দেখেছিলাম, যেদিন ওকে আমি একা একা স্নান করাতাম, সেদিন এই বাথটাবে স্নান না করিয়ে বেসিনের মধ্যে একটুখানি জল টল দিয়ে ওর গা মুছিয়ে দিতাম। কিন্তু এরপরে আমি একা একা ওকে স্নান করাতে অভ্যস্ত হয়ে গিয়েছি। বরং আমি দেখেছি রোহন বাড়িতে থাকলে পরেই কিছুটা ক্ষেত্রে ওর ওপর না আমি নির্ভরশীল হয়ে যাই, কিন্তু তখন ভাবি আমি কাজটা না করলে তো রোহন করেই দেবে। বরং অফিসে গেলে আমি জানি ফুল রেসপন্সিবিলিটি আমার, তখন নিজের মতো দায়িত্ব করে ঠিক কাজগুলো সময় মতো করে নিই, আর আমার এই কন্টেন্টের পিছনে একটু একটু করে সময় বার করে নিই। আর এরই মাঝখানে সারাদিনে আমি যখনই সময় পাই তখন আমার বাড়িতে বা রোহনের বাড়িতে ভিডিও কল করি কিট্টুকে দেখানোর জন্য। আর বেশিরভাগ সময় ও আওয়াজেই, মানে বাড়ির লোকের আওয়াজেই রেসপন্স করে, তাই ওকে খুব একটা বেশি আমি স্ক্রিনের সামনেটা দেখাতাম না। তো যাই হোক, স্নানের পরে কিট্টুকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করি। শুরুর দিকে তো অনেক সময় দিতে হতো, কিন্তু ধীরে ধীরে যত বড় হচ্ছে, এই দুপুরে ঘুম পাড়ানোর পেছনে বা রাতেই বলুন, একটুখানি আমাদের কম সময় দিতে হচ্ছে, মানে খুব তাড়াতাড়ি হয়তো ঘুমিয়ে পড়ছে ও। আর বিকেলের পরে যখন রোহন আসে, তখন কিট্টুর ফুল রেসপন্সিবিলিটি ওর, তখন হয়তো কিছুটা সময় আরও বেশি আমি আমার ভিডিও এডিটিংয়ের পেছনে দিতে পারি, বা কখনো কখনো বাইরে কাজ থাকলে সেটা পসিবল হয় না। তো যাই হোক, সবার শেষে এটাই বলবো যে ভিডিওগুলো যে আমি বানাই, এত এনার্জি পাই, তার সব থেকে প্রধান কারণ হলো আপনাদের এত সুন্দর সুন্দর পজিটিভ কমেন্টগুলো। আপনারা যদি এত সুন্দর কমেন্ট না করতেন, ভিডিও না দেখতেন, তাহলে হয়তো এতটা আমি এনার্জি পেতাম না। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করি।